হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখানতে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি সবসময়। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো, এটা হচ্ছে পটলের চোখার ভর্তা। কী করে করব সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। পটলের চোখাটা আমি এভাবে ছিলে চোখাটা নিয়ে নিয়েছি, তারই মাঝে একটা ছোট্ট একটা পটল দিয়ে দিয়েছি, তাহলে ভালো হবে। এখন আমি পটলের চোখাটাকে তুলে ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। এই পরিষ্কার করা হয়ে গেছে, তখন ধুয়ে আমি তুলে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পানির মধ্যে তখনকার আমি এই পটলের চোখাটা দিয়ে দেব। সামান্য একটু পানি দেব, তার মাঝখানে একটু এই লবণ দিয়ে দিব আর একটু রসুন আর পেঁয়াজ ছিলে দিয়ে দিব এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচও দিব দুইটা। ঝাল যে যেরকম ঝাল খায়, আমি পরে আবার ঝাল দিব, তার জন্য এখন আর দিব না ঝালটা, এখন সিদ্ধ হওয়ার জন্য এটা দিব। দেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধ হইলে আমি এখন এটাকে নামিয়ে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নামিয়ে নিয়েছে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিব। আর একটু ভাজা পটলের চোখা ভর্তা করার জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নেব। কাঁচামরিচটা আমি একটু পরে দেবো ভাজার জন্য। প্রথমে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। ভাজাটা একটু হালকা যখন একটু লাল হবে তখন কাঁচামরিচটা দিয়ে দেবো। এখন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকমই দিবেন, আর শুকনো মরিচ দিলে পারবেন। শুকনো মরিচের টেস্টটা বেশি হয় আর কাঁচা মরিচটা সুস্বাদু। তারপর আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু সামান্য কালো জিরে দিয়ে দিলাম এর মাঝে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন এই যে সিদ্ধ করা পটলের চোখাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। এখন এই পটলের চোখাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। একটা পাত্রতে নামানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব ভাজা এই পটলের চোখাটা। নামিয়ে একটু হালকা ঠান্ডা করব, ঠান্ডাও করতে পারবে না, বা একটু ঠান্ডা হলেই আমি গরম গরম পাটাতে পিষে নিব যে ভর্তা করার জন্য। এই ভর্তাটা বেটে নিব, পটলের চোখাটা ভালো করে মিশিন করে বেটে নিব। মিশিন করে বাটা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিলাম এই যে। আর তারই মাঝখানে আমি একটু সরিষার তেল দেব, যে সরিষার তেল দিলে খুব ভালো হয়। আর যদি পারেন আপনারা আচারের সরিষার তেলটা দিবেন, তাহলে একটা সুন্দর একটা সিন হবে ভর্তাটা তাহলে খেতেও দারুণ সুস্বাদু টেস্ট হয়। আপনারা যারা ভিডিওগুলো আপনারা দেখেন তারা একবার হলেও টেস্ট করে দেখবেন যে কত ভালো লাগে। আর এই পটলের চোখা ফেলে না দিয়ে আমরা যদি এবার ভর্তা করে খাই, অবশ্যই একটা খাবার রুচিসম্মত খাবার হবে। তারপর দিয়ে আমি একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি আর একটু ঝাল করার জন্য এভাবে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে একটু সর্ষের তেল দিলে ভালো করে একটু মাখিয়ে এই পটলের এই যে চোখাটা যে বেটে রেখেছি ওটার সাথে আমি মিশিন করে ভর্তাটা করে নেব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আর আজকের মতো এখানে শেষ করে দেব ভর্তার রেসিপিটা। আগামীকালকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা করি। আল্লাহ হাফিজ।